আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, পশ্চিম তীরে ডিজিটাল ঔপনিবেশিক দখলদারিত্ব চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের পশ্চিম তীরে সম্পত্তির মালিকানা ডিজিটালভাবে নিবন্ধনের জন্য নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে দখলদার ইসরায়েলিরা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে বিপজ্জনক ঔপনিবেশিক দখলদারিত্ব হিসেবে বর্ণনা করেছে। ফিলিস্তিনি ভূমি কর্তৃপক্ষের অভিযোগ, এই উদ্যোগ ফিলিস্তিনিদের আইনি এবং ঐতিহাসিক ভূমির অধিকারের উপর সরাসরি আঘাত এবং পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। এরপর জানাবো, কথায় নয় যুক্তরাষ্ট্রকে কাজে প্রমাণ দিতে হবে, জানালেন ইরানের পার্লামেন্টের স্পিকার। ইরানের শীর্ষ আলোচক ও দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের কথায় আর বিশ্বাসে তেহরানের কোনো আস্থা নেই, বরং কার্যকর পদক্ষেপই হবে বিশ্বের একমাত্র মানদণ্ড। এদিকে আল আকসার তত্ত্বাবধান থেকে জর্ডানকে সরাতে কাজ করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ কমপ্লেক্সে তদারকি থেকে জর্ডানকে সরাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সরাসরিভাবে কাজ করছে বলে খবর পাওয়া গেছে। মুসলিমদের এই পবিত্র স্থানটির ব্যবস্থাপনা ইসরায়েলি স্বার্থের অনুকূল নিয়ে আসার জন্য একটি নতুন চুক্তি বা ব্যবস্থার চেষ্টা চলছে। এবারে জানাবো, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান মির্জা ফখরুলের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, জাতীয় জীবনের সব সংকট সংগ্রাম ও পুনর্গঠন শহীদ জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ও আদর্শ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে। এবং সর্বশেষ জানাবো, সরকার ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে অপপ্রচার ও নানাবিধ কার্যক্রম চালাচ্ছে। বিশেষ করে ফেসবুক, সোশ্যাল মিডিয়া মাধ্যম ব্যবহার করে একটি চক্র সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা একটি বিশেষ রাজনৈতিক দলের বটবাহিনী বলে অভিযোগ করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পশ্চিম তীরে ডিজিটাল ঔপনিবেশিক দখলদারিত্ব চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের পশ্চিম তীরে সম্পত্তির মালিকানা ডিজিটালভাবে নিবন্ধনের জন্য নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে বিপজ্জনক ও ঔপনিবেশিক দখলদারিত্ব হিসেবে বর্ণনা করেছে। ফিলিস্তিনি ভূমি কর্তৃপক্ষের অভিযোগ, এই উদ্যোগ ফিলিস্তিনিদের আইনি এবং ঐতিহাসিক ভূমির অধিকারের উপর সরাসরি আঘাত এবং পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এদিকে জেরুজালেম গভর্নরেট এবং ঔপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে যে, তারা যেন ভূমি এবং সম্পত্তি সংক্রান্ত কোনো ইসরায়েলি সংস্থা, কমিটি, প্ল্যাটফর্ম বা পদ্ধতির সঙ্গে যুক্ত না হয়। জানা গেছে, ইসরায়েল বুধবার ভূমি রেজিস্ট্রি ও অধিকার নিষ্পত্তি নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। ওই প্ল্যাটফর্মের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরে সম্পত্তির মালিকানা হালনাগাদ করার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। ফিলিস্তিনি কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এই ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা ভবিষ্যতে ভূমি দখল এবং ইসরায়েলি বসতি সম্প্রসারণকে আরও সহজ করতে ব্যবহৃত হচ্ছে এবং তারা মূলত মুসলিমদের কাছ থেকে আমাদের এই প্রিয় জেরুজালেমকে তারা কেড়ে নিতে চায়। সেজন্য তারা ডিজিটালভাবে এমন কিছু সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে যেগুলো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। পুরো মুসলিম বিশ্ব এখনও যদি চুপ হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে তারা আরও ভয়াবহ কার্যক্রম চালাতে পারে, এমন তথ্যই সামনে এসেছে।
কথা নয়, যুক্তরাষ্ট্রকে কাজে প্রমাণ দিতে হবে বললেন ইরানের স্পিকার। ইরানের শীর্ষ পর্যালোচক ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের কথা আর বিশ্বাস করবে না তেহরান। এমন কোনো আস্থা নেই, বরং কার্যকর পদক্ষেপ হবে বিশ্বাসের একমাত্র মানদণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বক্তব্যে তিনি জানিয়েছেন যে আমরা কোনো গ্যারান্টি বা কথায় বিশ্বাস করি না, শুধু কার্যক্রমই আমাদের কাছে গ্রহণযোগ্য। অন্য কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ইরানও কোনো পদক্ষেপ নেবে না। গালিবাফ আরও দাবি করেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কার্যক্রম থেকে নিজেদেরকে সরাতে চাইছি, কিন্তু তারা মূলত জোর করে আমাদের উপর এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, সবাইকে বলবো বিষয়গুলো নিয়ে যেন খুবই গুরুত্ব সহকারে তারা ভাবে। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো কার্যক্রম আর না আসুক সেই বিষয়ে আমরা প্রত্যাশা ব্যক্ত করি। তিনি আরও জানান, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসী দখলদারদের যে ধরনের কার্যক্রম সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই প্রতিটি মুসলিমকে এখনই এই দখলদারদের বিরুদ্ধে কার্যক্রমে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, প্রতিটি মুসলিম ভাই বোনদেরকে বলবো, আপনারা দখলদারদের বিরুদ্ধে যার যা জায়গা থেকে শক্ত পদক্ষেপ গড়ে তুলুন। যদি এভাবে চলতে থাকে, ভবিষ্যতে একসময় আসবে যখন আপনারাও মুসলিম হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবেন না। তাই এখনই সময়, আপনারা ইরানকে সমর্থন করুন এবং ইরানের পাশে দাঁড়ান, পাশাপাশি জায়নবাদীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলুন। আল-আকসার তত্ত্বাবধান থেকে জর্ডানকে সরাতে কাজ করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ কমপ্লেক্সের তদারকি থেকে জর্ডানকে সরাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তৎপরতা শুরু করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে সেখান থেকে আল-আকসার ওই জায়গা থেকে এদেরকে সরিয়ে দিয়ে তারপর নতুন করে আবারও সন্ত্রাসী কার্যক্রম তারা চালাবে, এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মুসলিম বিশ্বগুলো যদি এক থাকে তাহলে আল-আকসা নিয়ে কোনো ষড়যন্ত্র কাজ করবে না। নেতানিয়াহুর এই ষড়যন্ত্রগুলোকে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যে কোনো মূল্যে এই কার্যক্রম থেকে আসলে প্রতিহত করতে হবে বলে এমন তথ্য জানানো হয়েছে। এবং বর্তমান সময়ে এই দখলদারদের এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটি আমাদের সবার জন্য বড় ধরনের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে মুসলিম বিশ্বকে একসঙ্গে থাকতে হবে এবং ভবিষ্যতের একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার ব্যাপারে সবাইকে নিয়ে আসলে কাজ করতে হবে। যদি এটি করা না যায় তাহলে ভবিষ্যতে এই জায়নবাদীরা তারা আসলে কোনো কিছুই মানবে না। তারা মূলত মুসলিমদেরকে টার্গেট করে যে ধরনের হত্যাযজ্ঞের ঘটনা ঘটাচ্ছে সেগুলো চলতে থাকবে, কিন্তু বিষয়গুলো আসলে এভাবে আর হতে দেয়া হবে না। পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে তারপর কার্যক্রম চালাতে হবে। তা না হলে ভবিষ্যতে মুসলিমদের জন্য আরও বড় ধরনের সংকট এবং অনেক সমস্যা অপেক্ষা করছে, যেগুলো আসলে আমাদের সবার জন্যই দুঃখজনক।